হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন আমি আজকে ভিডিওটা যেটা করতে এলাম সেটা অবশ্যই প্রিয়াকে নিয়ে। প্রিয়াকে আজ আমি অনেকগুলো কথা বলতে চাই। গত দুদিন ধরে প্রিয়া কিছু কিছু জিনিস খুব খারাপ লাগছে। কি বলবো বলো তো, বলা উচিত কিন্তু ওই ছোট্ট বাচ্চাটার কথা ভেবে না বলতে পারছিলাম না। একটা বাচ্চা, যে বাচ্চাটা অসুস্থ, আমরা সবাই চাই সে সুস্থ হয়ে যাক, কেননা একটা ছোট বাচ্চা যখন অসুস্থ থাকে তার মায়ের যে কি হয় মনের মধ্যে সেটা একমাত্র তার মাই জানে। তো সেই কারণে কখনো চাইনি ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করব। প্রিয়াকে প্রথম থেকে খুব খুব ভালো লাগে, ভালো লাগতো বলবো, ভালো লাগে বলবো না। এখনের ওর অ্যাটিটিউডগুলো একদমই ভালো লাগছে না। জানি না কে কি মাইন্ডে নেবে কথাগুলো, কার ভালো লাগবে কার ভালো লাগবে না, প্রিয়ার ভালো লাগবে কি লাগবে না ভিডিও যদি দেখে বলতে পারছি না, কিন্তু কথাগুলো বলাটা অত্যন্ত জরুরি বলেই মনে হলো। প্রিয়া কদিন ধরে, মানে যখন থেকে আমি দেখছি কিউআর কোড দিয়েছে হেল্পের জন্য, হ্যাঁ প্রত্যেকটা মানুষ ওকে হেল্প করেছে, যে যেমন পেরেছে সে তেমন হেল্প করেছে, কিন্তু কি বলতো ওই ওই একই জিনিস, মানুষের স্বভাব যায় না মোলে কথায় আছে। তো সেই রকম ওর স্বভাবটাও এখন পুরো চেঞ্জ হয়ে গেছে, যেটা ভালো লাগছে না। তুমি যেমন ছিলে তেমনটাই ভালো ছিল, সাধারণ গ্রাম্য একজন গৃহবধূ, এটাই মনে হয় সব থেকে বেটার ছিল। হঠাৎ করে নিজের অ্যাটিটিউড, নিজের নেচারটাকে চেঞ্জ করে নিয়ে কি প্রমাণ করতে চাইছো? দেখেছো কমেন্ট বক্সটা একবার খুলে, যে কমেন্ট বক্সে তোমাকে কিভাবে ধোয়া হয়েছে, কিভাবে না ধোয়া হয়েছে মানে কি, তোমার ভিউয়ার্সরা তোমাকে এসে কিভাবে যাচ্ছে তাই কথা বলে গেছে, সেটা নিশ্চয়ই তুমি লক্ষ্য করেছো, তাই না? কেউ তোমার পক্ষে কথা বলেনি, সবাই তোমার বিপক্ষে কথা বলেছে, নেগেটিভ ওয়েতে কথা বলেছে। কোনো মানুষ আমি দেখলাম না পজিটিভভাবে তোমাকে কমেন্ট করলো। প্রত্যেকটা মানুষ তোমাকে ন্যাচারালি বলে গেছে যে আমি তোমার দুটো চ্যানেল আনসাবস্ক্রাইব করলাম। বেশিরভাগ মানুষ বলে গেছে, আমরা তো কারোর চ্যানেল চট করে আনসাবস্ক্রাইব করি না, কারণ আমরা কন্ট্রোভার্সি করি, আমাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব রাখতেই হয়, চাইলেও করতে পারবো না। যদি মনে হয় যে চ্যানেলটা আমি আনসাবস্ক্রাইব করব, প্রয়োজন নেই, একে ভালো লাগছে না, চাইলেও করতে পারবো না, কেননা তাকে আমার প্রয়োজন পড়বে, তাকে নিয়ে ভিডিও করার অবশ্যই প্রয়োজন পড়বে। সেই কারণে না, প্রিয়া চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করার মতো ইচ্ছা এখনো পর্যন্ত মনের মধ্যে আসেনি। তবে একটাই কথা বলবো, মানুষের এইভাবে অভিশাপ করিও না বাচ্চাটার জন্য। অন্তত বাচ্চাটা তোমার খুব ছোট্ট, তার জন্য সবাই দোয়া করছে, সবাই প্রার্থনা করছে। কোনো একজনকে যে তুমি ছোট করছো আমার এটা পছন্দ হচ্ছে না। তার একটা কারণ আছে, সে প্রথম থেকে, আমি তার ভিডিও দেখি, মানে সব ভিডিও দেখি, অনেক ভিডিও দেখি, যাকে নিয়ে যেটা প্রয়োজন পড়ে দেখবার অবশ্যই দেখি। আজকে প্রচণ্ড সর্দি করেছে তাই কথা বলতে একটু অসুবিধা হয়ে যাবে। তো ভিডিওটা দেখলাম, তার ভিডিও দেখলাম, সে তোমাকে নিয়ে যেদিন তুমি কিউআর কোড দিয়েছো সেই দিনই ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ কি কত নম্বরে তোমাকে বলেছে সেটা আমি মানে কাউন্ট করছি না। আমি যেটা বলছি সে বলেছে সেই দিনেই। তা তোমার ভিডিও নামার কিছুক্ষণ পরেই সে ভিডিও করেছিল, করে বলেছিল যে এই কিউআর কোডটা শেয়ার করছি, অবশ্যই প্রিয়াকে হেল্প করো, প্রিয়ার পাশে থাকো, সে ভালো হোক মন্দ হোক যাই হোক, আমার সে নিয়ে কোনো কিছু বলার নেই। আর এই ভিডিওতে তাকে আমি কোনো রকম সম্বোধন করব না। যখন আমি ভিডিও করি ওকে বাজে বাজে কথা বলে, তার আলাদা একটা কারণ থাকে, এর মধ্যে কোনো কারণ নেই। সে যখন প্রথম ভিডিও করেছিল তোমাকে নিয়ে, স্পষ্ট ভাষায় বলেছিল এই মেয়েটিকে সাহায্য করো সবাই, এবং রীতিমতো অনেক ভিডিও আছে, অনেক অনেক ভিডিও আছে তোমার সাপোর্টে ভিডিও করতো। এটাকে তুমি পাচাটা বলো? জানতাম না তো, এটাকে পাচাটা বলো? কই জানতাম না। ভালো লাগতো, অনেক মানুষ তোমাকে ভালোবাসতো, তোমার গ্রাম্য পরিবেশ, তোমার ক্যামেরা করার মানে যে ক্যামেরা কোয়ালিটি, এবং তুমি যেভাবে ক্যামেরা করো, যে অ্যাঙ্গেলে ক্যামেরা করো, একবার এদিকে একবার ওদিকে, এগুলো প্রচুর খাটনির। সবাই বলতো, প্রচুর মানুষ তোমাকে সাপোর্ট করতো, প্রচুর মানুষ বলতো যে হ্যাঁ এর ক্যামেরা কোয়ালিটি ভালো, এর ভিডিও করার যেভাবে ভিডিও করে প্রচুর প্রচুর ভালো লাগতো। ঠিক আছে, এইভাবে চেঞ্জ করে করে, অ্যাঙ্গেল চেঞ্জ করে করে ভিডিও করা খুব চাপের, খুব চাপের। কিন্তু তুমি সেই খাটনিটা খাটতে, এবং সেই খাটনি খাটার পরেও ভিউজ পেতে না। যখন কিছু কিছু কেচ্ছা ওয়াইটিতে উঠে এলো, ম্যান্ডি, চোপা, এদের কেচ্ছাগুলো, তখন তোমার ভালো ভিডিও মানুষ দেখতো না, তখন এই মেয়েটি তোমাকে বলেছিল, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটি তোমাকে বলেছিল যে তুমি এত ভালো ভিডিও করেও ভিউজ পাচ্ছ না এদের কেচ্ছার জন্য। তোমায় খারাপ কিন্তু কোনোদিন বলেনি আমার যতদূর মনে হয়, এবং তুমি কিউআর কোড দিয়েছো বলেও তোমাকে হিংসা করেনি। আমি মিথ্যা বলি না, ভিডিও থ্রু ভিডিও করি, সেইভাবেই বলছি। কারোর পক্ষপাতিত্ব করার জন্য, তোমার পক্ষে কথা বলার জন্য, ওই মানুষটিকে ভালোবাসি না বলে, পছন্দ করি না বলে, সে সত্যি কথা বলছে দেখেও, ঠিক বলছে দেখেও আমি সে ব্যাপারটাকে নজরআন্দাজ করব, যেটাকে বলে দেখেও না দেখার ভান করব না।
সেটা করতে পারবো না, সেটা করতে পারবো না, ক্ষমা করো। সেখানে একটা কথা বলি, ও যে ভিডিওটা করেছে তোমাকে নিয়ে, এর আগে তুমি যেটা নিয়ে ক্ষিপ্ত বেশি হয়ে গেলে, যে তুমি যা টাকা পয়সা নেবে সব টাকা পয়সা তোমার অ্যাকাউন্টে নেবে, তুমি কারোর কোনো টাকা পয়সা, কোনো কালো টাকা যে সমস্ত আসছে এখন, মানে অনেক কিছু তো ঘটছে, সেগুলো নিতে যেও না। ও একটাই কথা বলেছিল, কিন্তু আমি তোমাকে কমেন্ট করে বলেছিলাম যে তোমার এখন টাকার প্রয়োজন, তুমি যেখান থেকে টাকা আসে সে টাকাটাই নিয়ে নাও। অবভিয়াসলি তোমার অ্যাকাউন্টে যদি আসে, অন্য কোনো অ্যাকাউন্ট থেকে তোমার হাতে তুলে দিতে এলো, সেটা আমি জানি না, সেটা তুমি কি করবে, সেটা তোমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো সেখানে বলেছিলাম যে তোমার প্রয়োজন, তোমার কে কি বলছে দেখার দরকার নেই, তোমার মতো তুমি টাকা নাও, ঠিক আছে। তুমি এই কমেন্টটাকে, তুমি ওর ভিডিওটাকে নিতে পারোনি যে হ্যাঁ আমাকে টাকা নিতে বারণ করছে, আমার অনেক টাকা হয়ে যাবে, তো সেই জন্য। কেন বারণ করবে? যে মেয়েটি ভিডিও করে পাবলিক করেছে, ওরও সাবস্ক্রাইবার কম নয়, যে মেয়েটি ভিডিও করে পাবলিক করেছে যে তোমাকে সাহায্য করার জন্য, সে নিজেও তোমাকে সাহায্য করেছে, কত দিয়েছে ডাজ নট ম্যাটার, ঠিক আছে। এটা কোনো ব্যাপার নয় যে কত টাকা দিয়েছে, কিছু তো দিয়েছে। তুমি যেমন 40-50 টাকা দিয়েছো, নিশ্চয়ই 40-50 টাকা বেশি দিয়েছে, 100 টাকা হলেও দিয়েছে। তো সেখানে সে তোমার খারাপ চায়নি, সে তোমার বাচ্চাটার খারাপ চায়নি, তাহলে তুমি তার বিরুদ্ধে এইভাবে যাচ্ছ কিভাবে যাচ্ছ? কারণটা জানতে পারি? কারণটা আমি বুঝতে পারছি না, সত্যিই বুঝতে পারছি না। এইভাবে কাউকে নেগেটিভ ওয়েতে নেওয়া, ঠিক কি কারণ থাকে তো তার কিছু একটা। অকারণে একটা মানুষকে তোমার খারাপ লাগলো, কি দোষ করেছে? আমি শুধু সেটাই জানতে চাই। যদি পারো ভিডিও করে তার দোষটা দেখিও। সে যে আজ তোমাকে এত গালাগালটা মানে কি, খারাপ ভাষায় কথা বলছে, রাপ ভাষায় কথা বলছে, তুমি তো ডিজার্ভ করো, তাই না? তুমি এটা ডিজার্ভ করো। আমি কিছু জিনিস একদম সহ্য করতে পারি না। এটা বলতে পারো আমি ওর পক্ষপাতিত্ব করার জন্য, আমি ওকে সাপোর্ট করার জন্য বলছি না, কখনো না। ওকে আমি জীবনে সাপোর্ট করি না, কোনো দিন সাপোর্ট করি না, কিন্তু কথাগুলো কিভাবে দেখেও না দেখার ভানটা আমি করব। যে জিনিসগুলো হচ্ছে, যে জিনিসগুলো চলছে, তুমি টাকা নেবে তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি ওকে বলতে পারতে ভিডিও করে যে দেখো দিদি ভাই, তোমার থেকে অবশ্যই বয়সে বড়, কেননা তোমাকে দেখলে যেমন মনে হয় বয়স, তোমার সে বয়স নয়, তুমি আমাদের থেকেও অনেকটা ছোট। কারণটা আমি বলছি, কারণ আমি মিটআপে গিয়ে জেনেছিলাম তোমার বয়সটা। দক্ষিণেশ্বরে যখন মিটআপে গিয়েছিলাম তখন আমি তোমাকে বয়স জিজ্ঞাসা করেছিলাম, মানে সবাই তোমাকে এই নিয়ে কথা হচ্ছিল, বলেছিলে তুমি তোমার বয়সটা, সেই হিসেবে জানি আমাদের থেকে তুমি অনেক ছোট, তুমি একটু হেলদি, একটু দেখে একটু বড় বড় মনে হয়, এই যা। কিন্তু তুমি বলতে পারতে ওকে যে দিদি তুমি আমাকে নিয়ে যে ভিডিওটা করেছো, টাকা নিতে বারণ করেছো, দেখো আমার তো এখন প্রয়োজন, আমি কিছু করার নেই, আমি নিতে বাধ্য, আমার এখন এই টাকাটা তোলার জন্য আমার নিতে বাধ্য। কিন্তু তুমি সেটাকে অন্য ওয়েতে নিলে, অন্যভাবে তাকে মানে ভিডিওতে জবাব দিলে, এবং এমন মানে কি বলবো, এই জিনিসগুলো জানো তো ইচ্ছাকৃত হচ্ছে। তোমাকে তো কোনোদিন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও কমিউনিটিতে দিতে দেখিনি। কে ঠিক কে ভুল কিন্তু এটা বিচার্য নয়। তুমি যার ভিডিও কমিউনিটিতে দিয়েছো সেও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আর তার সঙ্গে তার সাপে নেউলের সম্পর্ক, এটা আমি বলছি। সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পুরো সাপে নেউলের সম্পর্ক। তো সেই ব্যক্তিটিকে কমিউনিটিতে দেওয়ার মানেটা কি? আমি ওকে খারাপ ভাবি না, ওই যাকে কমিউনিটিতে দিয়েছো তার সাথে আমার কোনো শত্রুতা নেই, তাকেও ভালো লাগে, তারও ভিডিও দেখি, কিন্তু তার সাথে এর সাপে নেউলে সম্পর্ক দেখে তুমি তার ভিডিওটা কমিউনিটিতে দিলে, যেখানে ওকে যাচ্ছে তাই ভাষায় কথা বলেছে, ঠিক ভুল বিচার্য নয়, বলেছে, সেটা কমিউনিটিতে দিয়ে তুমি কি বোঝাতে চাইলে? যে কথাগুলো ঠিক বলেছে। তাহলে তুমি জুতোর বাড়ি খাবে না তো কে খাবে প্রিয়া? বলো, তোমাকে জুতোর বাড়ি দেবে না তো কাকে দেবে? কোনো দিন আজ পর্যন্ত দেখলাম না তুমি কাউকে ভাইরাল করার জন্য ভিডিও কমিউনিটিতে দিয়েছো। তোমার বাড়িতে গিয়ে একজন ব্যক্তি, তোমার বাড়িতে গিয়ে দুজন মহিলা, মা মেয়ে যখন গিয়েছিল, তখন আমি বারবার বলেছি যে এই মেয়েটি বলেই পেরেছে, এর মনটা উদার, খুব ভালো মনের একটা মেয়ে, তাই পেরেছে কাউকে বাড়িতে রাখতে, অজানা দুজন মানুষকে। হ্যাঁ হতে পারে মহিলা, রেখেছে তো, নিজের ঘর ছেড়ে দিয়েছে, খাবার দিয়েছে, সব কিছু করেছে, থাকতে দিয়েছে, এটা কেউ করতে পারে না। তো সেখানে তাদের ভিডিও তুমি কমিউনিটিতে দিয়েছিলে, দেখেছিলাম। কেন? তোমার বাড়িতে গিয়েছিল, অনেক দূর থেকে এসেছিল, হাতে পায়ে ধরেছিল, তো সেই কারণে দিয়েছিলে। এছাড়া কাকে ভাইরাল করেছো? তোমাকে গতকাল তোমার ভিডিওতে কমেন্ট করেছিলাম, তুমি বলেছিলে যে আমি তার নাম নিয়ে তাকে ভাইরাল করতে চাই না, সে অলরেডি ভাইরাল হয়ে আছে, আর ভাইরাল করার দরকার নেই। কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে সে যথেষ্ট ভাইরাল হয়ে আছে। কেন না? ওই ম্যান্ডির থ্রুতে।
তো তোমাকে অনেক মানুষ দেখলাম কমেন্ট করেছে যে তুমি কাকে ভাইরাল করলে কবে, অন্য কাউকে করবে বলছো, কাকে করলে করো তো দেখি। তোমার তো 2.5 লাখের ওপর চ্যানেল, 2,64,000 মনে হয় চ্যানেল, তো সেখানে তুমি কোন মানুষটাকে ভাইরাল করলে? আমিও তোমার কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট ঠুকে এসেছি যে প্রিয়া তুমি চাইলে দেখি তোমার মনুষ্যত্ব, তুমি আমাকে ভাইরাল করো তো, আমার সত্যি খুব প্রয়োজন, কমিউনিটিতে দিতে পারবে? আর এটাও লিখেছি যে আমি জানি তুমি কমেন্টটা দেখেও না দেখার ভান করবে, কমেন্টটা পড়বেই না, উত্তর দেবে না। ঠিক তাই হলো, তুমি কমেন্ট দেখলে উত্তর দিলে না, তুমি অন্যান্য কমেন্টে লাভ রিয়াক্ট দিয়েছো, এই কমেন্টে লাভ রিয়াক্ট দিলে না। আরও এইরকম অনেকেই কমেন্ট করেছে, একজন তো এমন কমেন্ট করেছে যে তোমাকে একবার রিকোয়েস্ট করেছিল এসে তোমার ওর ভিডিওটা কমিউনিটিতে দেওয়ার জন্য, তুমি কিন্তু সেই ভিডিওটাও কমিউনিটিতে দাওনি। এখন তোমার বাচ্চার এইরকম সিচুয়েশান, আমরা সত্যি, আমি তো একদমই চাই না তোমাকে আজে বাজে কোনো কথা বলতে, কারণ তুমি যথেষ্ট পছন্দের একজন ক্রিয়েটার ছিলে, এখনও আছো, কিন্তু তোমার অ্যাটিটিউড, তোমার কথাবার্তার ধরন তোমাকে নিচে নামিয়ে দিচ্ছে, আর এটা নিচে নামাতেই থাকবে, কিছু করার নেই। তুমি যা দেখাচ্ছ পাবলিককে, পাবলিক সেটাই নিচ্ছে। তোমার জন্য কে প্রার্থনা করেনি? প্রত্যেকটা মানুষ, এই ওয়াইটিতে যত মানুষ, তোমার শত্রু মিত্র সবাই, কে শত্রু মিত্র আমি জানি না, কিন্তু প্রত্যেকজন কমিউনিটি দিয়েছে। প্রত্যেকটা বড় বড় ব্লগার, ম্যান্ডি থেকে শুরু করে মৌ, প্রবাসী ঘরকন্যা, প্রত্যেকটা মানুষ তোমাকে কমিউনিটিতে দিয়েছে। তোমার ভিডিওটা, তোমার কিউআর কোডটা, তোমার কি হেল্প হয়নি? তোমার প্রচুর হেল্প হয়েছে। মিথ্যে কথা বলতে নেই, জানো তো, মিথ্যে কথা বলতে নেই। আর তোমার আজকের হাসি, তোমার ভিডিও করতে বসে হাসি দেখে মনে হলো তুমি যখন ভিডিও করতে বসো না, তোমাকে যদি যখন কেউ খারাপ কথা বলে, তোমার তখন যখন গায়ে লাগে তুমি কাঁদতে থাকো, কেঁদে কেঁদে বলো যে হ্যাঁ আমাকে কেন বলবে এটা, আমি এরকম নই, আমি সহ্য করতে পারি না। আজকে গতকাল যখন ভিডিওটা করলে তোমার সেকেন্ড চ্যানেল থেকে, দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তুমি এখন আনন্দে আছো, হাসছো, হেসে হেসে কথা বলছো, বুঝেছো তো? মানুষ এতটা বোকা নয় প্রিয়া, এতটা বোকা ভাবার কোনো মানে হয় না। কি বলবো বলো, তোমাকে বলার কিছু নেই। তুমি ভাবো নিজেকে অতিরিক্ত চালাক, কিন্তু তুমি একজন বোকার হদ্দ, বুঝলে তো? প্রচুর বোকা। আমি কন্ট্রোভার্সি ভিডিও না করতে ইচ্ছা করে না, এইসব কেচ্ছা দেখে দেখে, না ম্যান্ডিকে নিয়ে, না চোপাকে নিয়ে, না তার বরকে নিয়ে, কাউকে নিয়ে করতে ইচ্ছা করে না, কিন্তু এই উত্তরগুলো না দিলে ভালো লাগছিল না। আসলে কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে একটু হলেও তো চলে এসেছি, তাই যখনই কিছু দেখি না, কন্ট্রোভার্সি করার জন্য মনটা ছটফট ছটফট করে, বুঝলে তো? এরকম ব্যাপার। নিজেকে সংযত করো, না হলে যেটুকু সাহায্য পাচ্ছ না সেটুকু আর পাবে না। আবার একজনকে তুমি কমিউনিটি দিয়েছো, আমি দেখেছি, সে তোমার নিয়ে কি বলেছে আমি জানি না, এখনো পর্যন্ত জানি না এখনো। সে প্রতিবাদ করে, তার প্রতিবাদী চ্যানেল অবশ্যই। সে তার যখন একটা সমস্যা হয়েছিল তখন আমিও চেয়েছিলাম সে আবার নতুন করে উঠে দাঁড়িয়েছে। জানি না কি বলেছে, আমি এ নিয়ে কিছু বলতে পারছি না, ওর ভিডিওটা আমার এখনো দেখা হয়নি, এত ভিডিও দেখার সময় হয় না। প্রিয়াকে বলছি, তোমার এখন প্রয়োজন, যদি প্রয়োজন মিটে যায় সেটা আলাদা বিষয়, যদি প্রয়োজন থাকে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, মানুষের সাথে তোমার প্রয়োজন। দেখো আমাদের যখন যার প্রয়োজন হয় না, আমার মনে হয় কেউ যদি আমাকে এতটুকু হেল্প করে তার কাছে মাথা নত করে আমি থাকতে পারি, কিন্তু তুমি সেই মানুষ নয়। যাকে নিয়ে আজ বলতে বসেছো, যার বিরুদ্ধে কথা বলতে তোমার কথা বলা দেখতে ভালো লাগছে, সে কিন্তু তোমার ক্ষতি করেনি, সে তোমার ভালোই চেয়েছে। আমি যত ভিডিও দেখেছি তার, সে কিন্তু তোমায় ভালো উপদেশ দিয়েছে। অন্যদের বিরুদ্ধে, অন্যদেরকে নিয়ে যা ভিডিও করেছে তার আমি বিরুদ্ধে, কিন্তু তোমাকে নিয়ে যখন যা ভিডিও করেছে দেখেছি ভালো ভিডিও করেছে। কেন আজ হঠাৎ তার পিছনে লাগতে গেলে কিছুই বুঝতে পারলাম না। কি চাও তুমি? এতে কি কন্ট্রোভার্সি চাইছো বেশি বেশি করে? আমার মনে হয় সেটাই তোমার চাওয়া, সেটাই তোমার চাওয়া একান্ত। তো চলো, ওকে বেশি ঝাড় দিয়ে কথা বললাম না, হালকার ওপর দিয়েই বললাম। এরপরেও যদি দেখি উল্টো পাল্টা কিছু করছে তখন আবার আসবো বলতে। এখনের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই দেখা হবে পরের একটা ভিডিওতে। সবাইকে টাটা।